যতগুলো মহিলা আছে মঞ্চের মধ্যে, যাদের স্বামী আছে সবগুলো মহিলাকে আজকে স্বামী গো আজকে বাপ ডাকামো আমি। এটা হাত দে না, কোরআন দিয়ে ডাকাবো আর কি, বাপ ডাকামো আজকে। তোমাকে শুদ্ধ, তোমাকে আগে ডাকামো আমি। উনি প্রথম কি যেন বলে গেল কোরআন সম্পর্ক। কোরআন সম্পর্ক তুমি কি শিখছো? সূরা ফাতিহা কই পাইলা? এখনই সূরা ফাতিহা কই? তুমি সর্বমোট কোরআনটাকে গাইড করো, এই যে কোরআনটা গাইড করো আগে। আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা আছে কোরআনের মধ্যে। এই কোরআনে প্রমাণ করা আছে আইন কয় আইন মান, গাইন কয় গান করতে, কয় তেলাওয়াত কর, কাফে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয় কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর। ফে কইতাছে ফকরামি করিস না। নবীর দিন আই প্রতিটা মুমিনের বাড়ি একটা করে কোরআন আছে, প্রতিটা মসজিদে একটা করে কোরআন আছে, আছে না বাবা? এই কোরআনটা হাতে নেওয়ার আগে কি বলতে হয় জানো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর খবর জানো না? এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাবার বীজ দিয়ে 4টি জাহান পয়দা, সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ বিসমিল্লাহ কই আমার নবী এক সময় পাগল হয়ে যাইতো। আল্লাহ কয় দোস্ত এত পাগল হইও না, বিসমিল্লাহর একটা ফজিলত দিলাম আজকে তোমার উম্মতে গো। এই পৃথিবীতে যারা খেতে নিতে উঠতে বসতে বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করবি, কাল হাসরের ময়দানে তাদের জিহ্বার তলে আমি আল্লাহ 1 ফোঁটা কাউসার দান করব। সবাই মুসলমান বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কাউসার কি? দুধের চাও সাদা, পানির চাও তরল, বরফের চাও ঠান্ডা, মধুর চাও মিষ্টি। 1 ফোঁটা কাউসার দিলে 70,000 বছর কোনো পানি তৃষ্ণা লাগবে না। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এর ফাতেমা কিসের কি রে? এ কিসের ফাতে হাটাতে হা এখনই কই পাইলা? এই কোরআনে লেখা রয়ে গেছে আল্লাহর নূর হইতে নবী পয়দা, নবীর নূর হইতে 18,000 মাখলুকাত, সারে জাহান পয়দা। আমার নবী মেয়ে না পুরুষ? কথা কন না কেরে ভাই? খালি পুরুষ করলে পাপ হবে, জোরে কোন মহান পুরুষ। যাক সৃষ্টি না করলে এই পৃথিবী কোনোদিন আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহর কোনো ঠেকাই ছিল না এই দুনিয়া সৃষ্টি করার, যদি আমার বাবা নবী না হইতো। ঠিক ঠিক। আমার বাবা বিশ্ব নবী, আল্লাহর নূর হইতে নবী পয়দা, নবীর নূর হইতে 18,000 মাখলুকাত, সারে জাহান পয়দা। স্পষ্ট কোরআন প্রমাণ। কোরআনের কোথায় লেখা আছে আল্লাহর নূর দিয়ে কোনো মহিলা পয়দা, সে মহিলার নূর দিয়ে জগৎ পয়দা? এটা কোরআনের মধ্যে আছে না না। জনগণক বাদ দিলাম, কোন হাফেজকারী মুন্সি মৌলবি যদি থাকে বলেন তো কোরআনের কোন জায়গাতে আছে আল্লাহর নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা? নাই। কোরআনের মধ্যে তো দূরের কথা, সিপে সাপের মধ্যেও নাই। যে জেলটার উপর কোরআন শরীফ আগে সেইটার মধ্যেও নাই। কেন নাই? এ নারী জাত কোনো জাতি নয়। আল্লাহ বোঝে না এটা কি, এটা কোনো জাতি। ও শুধু তাই নয়, শোনেন বন্ধুগণ, 1,24,000 নবী রে, আরে মদান্ত্র 2,24,000 নবী রে। 1,24,000 নবী, মদান্ত্র 2,24,000 নবী। বলেন তো বাবা, এই নবীগুলো মেয়ে ছিল না পুরুষ ছিল? পুরুষ পুরুষ। তাহলে নারী জাত যদি কোনো জাত হতো থাকতো, আল্লাহ কি পারতো না এতগুলো নবীর মধ্যে 2টা মহিলা নবী দেখ? কেন দেয়নি জানেন? এই নারী জাত কোনো জাতি নয়, নারী জাত হচ্ছে আলুর স্টোর। ঠিক ঠিক। আমার বাবা যদি আলু থই তাহলে দাম আছে না, নইলে তোর মায়ের এই আলুর স্টোর জং ধরে যাইব, সাইরেন আর কোনো মূল্য নাই। আরো কমু বাবা, কোরআন শুনতে চাইছি। তুমি বাপের বেটি হইলে আজকে কোরআন থেকে গান গাইবা, আমি তোমাকে এই দোহাই দিয়ে দিলাম। এই আল্লাহর 104 খানা আসমানে কিতাব শোনো প্রাণের ভাই। 104 খানা আসমানে কিতাবের মধ্যে 100 খানা বাতিল হয়ে গেলেন। আমার বাইরা মন দিয়ে শুনবেন, আমার বাইরা রে, 104 খানা আসমানি কিতাব 100 খানা বাতিল করলেন, আর 4 খানা পৃথিবীতে রাখলেন। 4 খানা কিতাবের নাম ইনজিল, তাওরাত, জব্বুর, ফুরকান। এই আসতে বাজা
চারখানা আসমানি কিতাব পৃথিবীতে রাখলেন, ইনজিল, তাওরাত, জব্বুর, ফুরকান। যে কোরআনটা পৃথিবীতে আছে এর নাম হচ্ছে ফুরকান। এই চারটে আসমানি কিতাব আমার বাবা চারজন সহি নবীর উপর চারটে আসমানি কিতাব নাযিল করলো। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চারটে বাবাকে দাউদ নবীর উপর নাযিল করলো তাওরাত কোরআন, ঈসা নবীর উপর নাযিল করলো ইনজিল কোরআন, মুসা নবীর উপর নাযিল করলো জব্বুর কোরআন, যে জব্বুর কোরআন 35 মণ ওজন। আর আমার শেষ নবীর উপর নাযিল করলো ফুরকান, যাকে এখন পৃথিবীতে হয়ে গেছে কোরআন। তুমি কত দেহি তোমার মায়ের উপর কোন কোরআনটা নাযিল? তোর মা ইনকে শয়তানের জাত, তোর মায়ের উপর তো কোরআন নাযিল দূরেই ছিল, তোর মায়ের উপর করছে টাচ মোবাইল নাযিল। ঠিক। এ নারীর কথা কোন কোরআনে নাই, কোন হাদিসে নাই। শোনেন বন্ধুগণ, এটা অজগবি এক জাত, আল্লাহ মানে ভুল করছে। অজগবি এক জাত। হাইরা ডিম্বু বলার মাওরে, এ কোন মলবি তোকে সেবারা পড়াইছে রে? অনেক গল্প দিয়ে গেছে, এ পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার করে হেসে গার দীর্ঘিকার কিছুই নাই। পৃথিবী ছিল ডিম্বুর আকার, মাইনা নিলাম। এই ডিমটাই বলেছিল আর মারে এইটাও মাইনা নিলাম। বাবা অজের সুরে কথা বললে খারাপ না কেন? এই ডিমটা বললে আর মা ছিল। তাহলে আরে জিজ্ঞেস করেন তো বাবা, ডিম যদি আর মাই হয় আমও মাইনা নিলাম। এই শালিক কোন তো বাবা ডিম ফোটে গো? কখনো না, বাবা ডিম ফোটে না রে। যেটা মুরুগালা ডিম, মুরুগালা বোঝো, যেটা আব্বালা ডিম এইটাই ফোটে। ঠিক ঠিক। তোর মায়ের ডিম আমার বাবার আকে শুনে বাস্তে হয়ে গেছে, প্রমাণ আল কোরআন। তুমি এখন আয়াত শোনো। আমার আল্লাহ তার গুপ্তধন থেকে ডিমটা বাস্তি করার জন্য আহাদের ধ্বনি দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বললেন আহাদা হাম্মাত আহাদা আদম আহাদা মুহাম্মদ আহাদা আল্লাহ, কিন্তু আমার আল্লাহ ডিমকে বাস্তি করতে পারেন না। আমার ভাইরা রে, আমার আল্লাহ তখন তিনটা শব্দ দিলেন। তিনটা শব্দ দিলেন কি? হু হা হি। তিনটা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা বাস্তে হয়ে গেলেন। তিনটা শব্দ কোরআনে আছে না বাবা? কোরআনে আছে হু হা হি। তিনটা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা প্রাত করে বাস্তে হয়ে গেলেন। ওট নিষ্কার খুসলা দে জমিন পয়দা, উপরকার খুসলা দে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। শোনেন বন্ধুগণ, 10টা সিজর থেকে আরশ, কুরসি, নহ, মাহফুজ, নহ, কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল, সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করলো। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা পেঁয়াজ রয়ে গেল। এখন আমরা শুনি 8টা বেহস্ত, 7টা দোজক না বাবা? আল্লাহ মূল্যতে জোড়া জোড়া সৃষ্টি করছে। আল্লাহর বেহস্ত ছিল 7টা, দোজকও ছিল 7টা। একটা বেহস্ত আল্লাহ বানায় নাই, আমার মতন একটা পাবলিক বানাইছে। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে সরাইয়া দিয়া বেহস্তটা কাইরা নিল, নিয়ে সেদিন থেকে আল্লাহর বেহস্ত হলো 8টা আর দোজক হলো 7টা। আমার জিজ্ঞাস, যে বেহস্তটা কাইরা নিল, কার থেকে কাইরা নিল? এই বেহস্তটার নাম কি আর ওই মানুষটার নাম কি? আর এই বেহস্তটা কোন জায়গায় তুলে রাখছে আল্লাহ? আর এই বেহস্ত কোন শ্রেণীর মানুষ যাবে? জানলে কই তো দেখি এটা একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দেখি তুমি বয়াতি না বোয়াতি। আরে ডিমের মধ্যে থেকে 7টা পর্দা বাই করলো। শোনেন বন্ধুগণ, 7টা পর্দার থেকে 7টা দিনের জন্ম হয়ে গেলেন গো। 7টা দিনের থেকে 7টা বারের জন্ম হয়ে গেলেন। বাইরা কথা বলবেন না। 7টা বার, যেমন আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার, তারপর শনিবার, তারপর রবিবার, তারপর সোমবার, তারপর মঙ্গলবার, তারপর বুধবার, তারপর আবার বৃহস্পতিবার। 7টা পবিত্র বার আমার বাবার উপর নাজিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার মায়ের যদি কোনো বার থাকতো তাহলে হয়তো শুক্রবার, শনিবার, রবিবার, বৃহস্পতিবার। তোমার মায়ের উপর কোনো বার নাই। 7টা পবিত্র বার আমার বাবার উপর আল্লাহ খুশি হইয়া নাজিল করলেন। আমার বাবার বারে আমার বাবা জন্ম নেবে, তো তোমার মায়ের বাজে কোন জায়গা? তুমি কই তো দেখি তোমার মায়ের কোন বার, তাহলে বুঝবো হ্যাঁ তোমার সাথে গান গাওয়া যাবে কিনা। আর আমার বাবা মহান, আমার বাবা সর্বশক্তিমান।
এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার বাবা বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আমার বিশ্বনবীর নামটা রহমতুল্লিল আলামিন। আল্লাহর নামটা নেকতে গেলে 12 অক্ষর লাগে, আমার নবীর নামটাও নেকতে গেলে 12 অক্ষর লাগে। ঠিক ঠিক আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই আমার বাবা নবীর দিওয়ানা। ঠিক সেই বাবার পক্ষে আনোয়ার সরকার গান গাবে। বিশ্বটা ভ্রমণই সৃষ্টি করছে আমার বাবা বিশ্বনবীর কারণে, তোর মায়ের কোনো খবরই নাই। ওটা অজগিবিয়াটা আমি কইনি, আল্লাহ বানিয়ে ভুল করছে। তো যদি থাকে তোমার মা কোরআনের কোথায় আছে, আমার মতন আয়াত ব্যাখ্যা করে সুন্দর করে দেখাইবা তোমার মা কোথায় আছে। তবে যাই হোক, পালা গান তো গাবো, উনি একটা গান গাইছে আমিও গাবো। আর আমাদের এই অনুষ্ঠানের মূল সভাপতি আমার হানিফ মোল্লা ভাই, তারও একটা গান আছে। আসলে আমরা কবি মানুষ, গান লেখি বাবা, কিন্তু পোস্টারও বাড়াই নাই, মার্কাও বাড়াই নাই। তার ওয়ার্ড ইউনিয়ন আমি কিছু জানি না, তার নামের উপর আমি খাতা কলম ছাড়াই যেটুকু মুখস্থ করছি আমি গানের সুরে সুরে গাবো। এটা না শোনা বলতে জানি হানিফ মোল্লা না যায়, তবে আর একটু পরে গাবো। বেশি জামির বেশি টিপলে তিতে লাগবে বাবা, একটু না গান দে মানুষটা একটু, মানুষগুলো একটু হালকা হোক বাবা, অনেক শ্রোতা দর্শক বইয়ে রয়েছে। ওরে তোমরা আমায় কি বুঝাইবা, পুইরা হইছি কয়লা। তোমরা আমায় কি বুঝাইবা, পুইরা হইছি কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। হয়তো কবেন না আনোয়ার সরকার এত সুন্দর কোরআনের তাফসীর ব্যাখ্যা করে, প্রেমের গান কেন গায়? যার মধ্যে প্রেম নাই এই বেটা যদি এমএ পাস করে এই মানুষ মার্ডার করতে পারে। প্রেম স্বর্গের থেকে আসে, কিন্তু বাবা তোমরা নাপানাপি করো না। তোরা যে প্রেম করিস সেটা হলো পিটন খাওয়ার প্রেম, ও প্রেম না বাবা। আমি সেই প্রেমের গান গাই যে প্রেমে মা ফাতেমা সাইকা করে প্রতি ভোজনা, এমন নিগুর প্রেম নীলা বুঝিতে কয়জন পারে। তোমরা আমায় কি বুঝাবা, পুইরা হইছি কয়লা। তোমরা আমায় কি বুঝাবা, পুইরা হইছি কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। ওহো জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, পিটু ভাইরে কে রইয়াছে ভালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, শৈল কে রইয়াছে ভালা। ওপর ওপর দেখতে ভালা, অন্তর পুইরা কয়লা। ওপর ওপর দেখতে ভালা, ভিতরে তার কয়লা। কয়লা আমি বুঝি গো, আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। যুগের পর যুগ রইলাম বন্ধুর গেথে নামের মালা, শৈল গেথে নামের মালা। যুগের পর যুগ রইলাম বন্ধুর গেথে নামের মালা, শৈল গেথে নামের মালা। নেই না মালা দেশে জ্বালা করে ছলা কলা। নেই না মালা দেশে জ্বালা করে ছলা কলা। আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। ওই আমি জানি গো বাউলের পীড়িতের কত জ্বালা।
পরে সুগ্রই বন্ধু জ্বালার পরে ভালা শৈল জ্বালার পরে ভালা দুঃখের পরে সুগ্রই বন্ধু জ্বালার পরে ভালা ভাইরে জ্বালার পরে ভালা কয় মালকে আসবে কবে বন্ধু শিকন কালা আরে কয় আনোয়ার আসবে কবে বন্ধু শিকন কালা কালা আমি বুঝি গো ও আমি জানি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা তোমরা আমায় কি বুঝাবা পুইরা হইছি কয়লা আরে তোমরা আমায় কি বুঝাবা পুইরা হইছি কয়লা আমি জানি গো আমি বুঝি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা আমি জানি গো আমি বুঝি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা তোমরা আমায় কি বুঝাবা পুইরা হইছি কয়লা তোমরা আমায় কি বুঝাবা পুইরা হইছি কয়লা আমি বুঝি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা ওই আমি জানি রে আমি বুঝি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা তাই একটা কথাই বলবো, যেটা বাস্তব, যেটা ন্যায্য, যেটা সত্যি, সেটার প্রতি আপনারা ভোট দেবেন। তবে আপনাদের পক্ষ হয়ে উনি গাইবে দেখে যে আপনারা তার পক্ষে ভোট দেবেন এমনটা না। আমি বলতেছি না যে আমার পক্ষে কথা বলেন, আপনাদের কাছে যেটা সত্যি বলে মনে হবে সেটার কথাই সেদিকেই ভোট দেবেন। যে উনি উঠেই প্রথম মঞ্চে যা নয় তাই বলে গেলেন, তবে আপনি যে বলতে পারেন আমি রুমি সরকার কি মুখ বাসায় রেখে আইছি, অসম্ভব। আমিও বলতে পারি যে ঘায়ের যেমন ঔষধ লাগে আমি রুমি সরকার, আমার কাছেও তেমনি ঔষধ আছে। তবে ধীরে ধীরে সে ডোজ ব্যবহার করব, যেটাতে কাজ হবে সেটাই লাগাবো। তবে উনি প্রথমে বললেন যে আমাকে বলা যে কথা, বাবা আমার মা বোনদেরকে বলা একই কথা, তার কারণ আমি একটা নারী। আর আমাকে বলা যে কথা, আমাকে অসম্মান করা যে কথা, আমার মা বোনদেরকে অসম্মান করা ঠিক একই কথা। তবে ওই যে বলছিলাম যে ওনার বাবাদেরকে বিনি ভিসায় ভারত পাঠাবো, তবে আজকে সেইভাবেই ভারত পাঠাবো। তবে শুধু আপনাদেরকেই না, প্রথম আগে পাঠাবো এই আনোয়ার সরকারকে। তবে ওনার মুখে কিছু কথা শুনলাম যে উনি নিজে মুখে বলে গেলেন যে আল্লাহ পাক নাকি এই নারী জাতকে সৃষ্টি করে বড় ভুল করেছে। বলেনি এই নারী জাত নাকি কোনো জাতি না। তবে সর্বপ্রথম বলি, এই নারী জাত যে কোনো জাতি না, ইনি হয়তো ভুলে গেছে যে আমাদের যে নবীর পক্ষ হয়ে উনি গান গাইতেছে, নবীও তো একজন পুরুষ, একজন মহান পুরুষ, তার পক্ষে উনি গান গাইতেছে। তবে উনি জানে না যে আমাদের নবীর, উনার নবী, উনার বাবা, তার পক্ষে উনি গাইতেছে আজকে। তবে তার কয়টা বউ ছিল? যদি ভেজালই হবে, যদি ঝামেলাই হবে, তাহলে এতগুলোর তো প্রয়োজন ছিল না, সে করতোই না যে সে ঝামেলা। তবে যাই হোক, ওদিকে যাব না। তবে এইদিকে এই দেখা যায় যে এখন প্রতি ঘরে ঘরে একজন দিয়ে হয় না বাবা, দেখবেন 2 থেকে 3-4 জন রয়েছে, একজন নারী দিয়ে তাদের পত্তা হয় না। আবার তারিফ বাড়াই করতেছ মিয়া। তবে এই যে বললা যে এই নারী জাতেরা নাকি আলুর স্টোর, এত বড় কথা উনি বলে গেলেন যে এই নারী জাত আলুর স্টোর। আর সেই আলুর স্টোরে যদি ওনার বাবারা দয়া করে কিছু মাল রাখে তাহলেই নাকি সে স্টোরের দাম আছে, নইলে নাকি স্টোর জং ধরে যাবে। কত বড় কথা বলছে। তবে ওনার ভাগ্যটা ভালো আজকে যে উনি আমার ওস্তাদ, নইলে ওনাকে দেখাতাম। উনি হয়তো বা রং দেখছে কিন্তু রঙের কালার দেখানি, আজকে কালার দেখায় সারে বাবা। তবে তাই ওনার কথা
শুনে আজকে আমার মনে হলো যে এই যে উনি শুরুর থেকে উঠা ওনার বাবা গোর পক্ষ হয়ে যে লাফাইয়া লাফাইয়া গান গাইতেছে, তাও আবার চুলও ছাইড়ে দিতেছে। তবে একটা কথা না বললেই নয় বাবা, এই যে চুল ছাইড়ে দিয়া ঝাঁকাইয়া ঝাঁকাইয়া লাফাইয়া লাফাইয়া গান গাইলো আপনাদের বাবা গোরে মন কাইরা নেওয়ার জন্য। তবে আমি কিন্তু হঠাৎ যদি পিছন থেকে এনাকে দেখি মনে হয় না যে উনি একজন পুরুষ, আমি মনে করি উনি একজন নারী। ইয়া বাবা, ইয়েস। তবে যাই হোক, এই যে আমার মা বোনদেরকে আলুর স্টোর বলা হলো, মানলাম আমার মা বোনের আলুর স্টোর। তবে একটা স্টোর তৈরি করতে গেলে লাখ লাখ টাকা খরচা হয়, আর ওনার আলুর কোনো দাম আছে নাই। আর সেই স্টোরের মধ্যে যদি আমার মা বোনেরা যদি আলু রাখতে, ওনার বাবাদেরকে যদি আলু রাখতে না দেয়, এনার বাবার আলুর কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। দুদিনও যাবে না যে গরম পড়ছে, গললে সইরা যাবো, বড় বড় পোকা দিব, ওই ধার দিয়ে কেউ হাঁটতেও পারবো না। আর স্টোর আর জীবন যুগ যুগ থাকবে যদি সেটা ঝালাই করা যায়, যদি মোছা যায়, যদি 5 থেকে 10 বছর পরেও বিক্রি হয় তাও লাখ টাকা। আর আপনার বাবার ওই আলুর কোনো মূল্য নাই মিয়া। তাই আমি মনে করি যে ইনি যে কথাগুলো বললেন আমার মা বোনদের বিরুদ্ধে, ইনিও তো একজন মায়ের গর্ভে ছিলেন, ছিলেন কি না? কোন মায়ের গর্ভে ছিলেন এবং সে মায়ের দুধ পান করেছে। উনি তো আজকে এই মাটি ফেটে জন্ম হয়নি, আর জন্ম হয়ে আজ এত বড় হতে পারেনি। এই যে আজকে উনি গান গাইতেছে, এখানেও কিন্তু আমার মার অবদান রয়েছে। ইনি গানে আইছে, আমার মা কিন্তু বাসায় বসা কত চেয়ে আছে যে আমার ছেলে কখন বাসায় ফিরবে, আর আল্লাহর কাছে মিনতি করতেছে যে আল্লাহ আমার সন্তান যেভাবে বাইরে গেছে ঠিক তেমনি যেন আমার কাছে আমার কোলে ফিরে আসে। তবে তাই বাধ্য হলাম একটা কথা বলতে, যে এনার কথা শুনে আজকে আমার মনে হলো যে ইনি মনে হয় কোনো মার গর্ভেই ছিলেন না। এই যে শুরু থেকে বাবা বাবা করছে না, আমার মনে তো হয় যে ইনি মনে হয় এনার বাবার পাছা দিয়ে হচ্ছে। আর শুধু তাই নয়, তবে তাই আপনাকে একটা কথা বলি মিয়া, আজকের পর থেকে আমার মার দুধ দোজানি খাইন না। আর যদি খান, এ যাবত তো খাইছেন, তবে সময় আছে এখনো। এই মঞ্চের পাশে আমার মা বোনেরা বসে আছে, পারলে যা 2টি পায়ে ধরে ক্ষমা চান, তাহলেও যদি পরে একটু হলেও রেহাই হয়। তাই বললাম যে আজ থেকে আপনার বাবার অন্য কিছু গিয়ে খান নিয়া, সেখানে খাইয়া দেখেন যে দুধ আসে না মুত আসে। তবে যদি না লজ্জা হয় এতেই হবে, আর যদি না হয় তাহলে তো করার কিছুই নেই। আর আমি তো মনে করি যে সব লোকের লজ্জা কমই হয়। তবে তাই উনাকে আমি বলবো যে উনি যাই সৃষ্টির মূল থেকে ওনার বাবাকে দেখাচ্ছে, আমি সৃষ্টির মূল মানি না, সৃষ্টির মূল আমি মানি না। বর্তমানে আপনি আপনার বাবাকে দেখান, আর তার নামটি যেন কোরআনে স্পষ্টভাবে লেখা থাকে। আপনি শূন্যর উপর থেকে থাপা দিয়ে আপনার বাবাকে দেখান মিয়া। আর ওসব কথা বাদ দিয়া আমার সঙ্গে সামনাসামনি মাঠে নামে আসেন, ফিল্ডে আসেন, সামনাসামনি মোকাবেলা করেন। এই সৃষ্টির মূল বাদ দেন। আর পারলে আপনি আপনার বাবাকে পৃথিবীতে শূন্যর পর থাপা দিয়ে আপনার বাবাকে দেখান, তার নামটা যেন কোরআনে স্পষ্টভাবে লেখা থাকে। আর ওনাকে একটা প্রশ্ন করব যে এই যে আমার মা বোনদের তো কোনো দামই নেই, কোনো মূল্যই নেই। আপনারা হয়তো অনেকেই আছেন যারা জান্নিয়াল্লাহ, যারা কোরআন পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো করে ফলো করে দেখবেন যে আমার মা বোনদের নামে কতটি সূরা নাজিল হয়েছে, আছে কি নাই? অনেক সূরা নাজিল হয়েছে, সেটা অনেকেই জানে। আপনি অস্বীকার করলে হবে কি? যদি তাদের দামই না থাকতো, যদি তাদের মূল্যই না থাকতো, আল্লাহ পাক দিত না। তবে যাই হোক, আপনার কাছে একটা প্রশ্ন যে আমার মা বোনদের কোনো দাম নেই, কোনো মূল্যই আপনি দিচ্ছেন না, এই যে শুরু থেকে উঠে আমার মা বোনদেরকে আউট করলেন। তবে একটা কথা বলি, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে পৃথিবীতে এমন একজন নারী ছিল যার অভিশাপে আপনার বাবা গো মধ্যে 40 জন পুরুষ গর্ভ হয়েছিল।
যদি সে নারীর মূল্যই না থাকবে, তাহলে সাধারণ তার একটা মুখের বাণীতে আপনার বাবা 40 জন গর্ব হলো কিভাবে? আর সেই 40 জন পুরুষ আজও পৃথিবীতে বেঁচে আছে। তবে আমি জানতে চাই সে পুরুষ 40 জন কারা, যারা আজও পৃথিবীতে বেঁচে আছে। তাই আর একটা কথা বলি, এই যে মেয়েদের না হলে হয়তো গর্ব হলে হওয়ার জায়গা আছে, তবে এই যে একটা নারীর অভিশাপে এনার বাবা 40 জন যে গর্ব হলেন, এগরে হবে কি দশা? নারীদের তো হওয়ার জায়গা আছে, কিন্তু এনার বাবা 40 জনের কি দশা হবে? ভালো করে শুনবেন কিন্তু। এনার বাবা 40 জন যে গর্ব হলো এবং তারা আজও পৃথিবীতে বেঁচে আছে, তাদের কি দশা? তাই আশা করি সুন্দরভাবে যেন উনি ওনার জবাব করেন। তবে উনি আমাকে প্রশ্ন করে গেছে যে ওনার বাবার 7 দিন আর আমার মার কোন দিন। তবে এটা কি মাস বাবা? কার্তিক মাস। আর উনি তো দেখালেন ওনার বাবার মাত্র 7 দিন, আর আমি দেখাবো 12টি মাস আমার মার। আর এই 12টি মাসে হচ্ছে আমার মার, যেমন এই বৈশাখ মাস থেকে শুরু করি। বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস। আর এই 12টি মাসে হচ্ছে আমার মার। আর আপনি তো মাত্র 7টা দিন দেখালেন যে আপনার বাবার নামে এই 7 দিন নাজিল হয়ে গেছে, আর আমার মার নামে এই 12টি মাস নাজিল হয়েছে। তাহলে আপনি এ জায়গায় মনে করেন যে কই 7 দিন আর কই 12 মাস? এই 12 মাসের সাথে 7 দিনের তুলনা হয়? কখনোই না। আর এই 11টি মাস পরে এমন একটা মাস আসে, কি মাস বাবা জানেন? মাহে রমজান। আর এই রমজান মাসে ফজিলত কত জানেন? তবে ইনি বুঝবেন কি? তবে যাই হোক, তাই আমি যা প্রশ্ন করছি উনি যেন সুন্দরভাবে তার জবাব করেন। আর এই যে উনি বাবার হয়ে গান গাইলেন, বাবার পক্ষে কথা বললেন, আর কি একটা শুরুতেই প্রেমের গান গাইলেন। তবে যাই হোক, এই যে তাই উনাকে আমি বলবো যে যা প্রশ্ন করছি উনি যেন তার সুন্দরভাবে জবাব করেন। আর এই বাবা ঘরে দশা যায় কি একটা নারীর কাছে, সেটা এইবার বুঝবেন আমার গানে। ভালো করে গানটা মনোযোগ দিয়ে শুনেন। ওরে সারা সংসার খায়া মায়া, ওরে তোমার দিকে ছায়া, আরে কেন ভোজনা সেজে মায়ার রাঙা পায়ে। এখনো সময় আছে বাবা, মাইয়াদের পায়ে ভোজেন, তাহলে পরকার পাবেন। সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে, সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে, কেন ভোজনা রুমি সরকারের রাঙা পায়ে হাই রে, কেন ভোজনা সেজে মায়ার রাঙা পায়ে। বিয়া শাদি হইলে পরে মাইয়া যায়া পালকি সরে, তোমার মতো চার বিহারা মাইরে আমার কান্দে লয়ে, তোমার মতো চার বিহারা মাইরে আমার কান্দে লয়ে। বর্ষার দিনা শিলে পরে মাইয়া যায়া নৌকায় চড়ে, পুরুষেরা লুঙ্গি মারে কুল না পায়া বৈঠা বয়ে।
রাঙা পায়ে হাই রে কেন ভোজনা সেজে মায়ার রাঙা পায়ে পুরুষদের গুণের কথা যখন রাত্রি গভীর হয় তখন এই পুরুষের কি হাল হয় রাত্র অধিক হইলে পরে পুরুষ দায়া পায়ে ধরে মাইয়া যদি লাথি মারে তেরা ভাঙ্গে বাইরে যায় মাইয়া যদি লাথি মারে তেরা ভাঙ্গে বাইরে যায় ভোজনা সেজে মায়ার রাঙা পায়ে হাই রে কেন ভোজনা রুমি সরকার রাঙা পায়ে তবে আরো শুনেন এই পুরুষরা কি করে আরো কিছু আছে কথা পুরুষ শিলায় মাইয়ার জুতা কয়েকটা খাইছে গুতা যাইয়া মাইয়ার সেই জায়গায় কয়েকটা খাইছে গুতা যাইয়া মাইয়ার সেই জায়গায় ভোজনা রুমি সরকারের রাঙা পায়ে হাই রে কেন ভোজনা রুমি সরকারের রাঙা পায়ে সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে কেন ভোজনা রুমি সরকারের রাঙা পায়ে হাই রে কেন ভোজনা রুমি সরকার